নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে। বন্ধুরা, আজ দেশ বা রাজ্যের কোনো রাজনৈতিক কূট কচলি নয়, আজ একটি বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি আমি আপনাদের কাছে। বন্ধুরা, দুজন মাত্র অল্প বয়সী মেয়ে, তারাই নাকি নাকানি চুবানি খাই দিয়েছে গোটা পাকিস্তানকে, যার ফলে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মাথায় হাত পড়ে গেছে। অবাক করার মতো বিষয় এটা। এটা হচ্ছে দুদিন তিন দিন আগেই পাকিস্তানের বালুচিস্তান থেকে 150 জন যোদ্ধা পাকিস্তানে বেশ কিছু অংশে আক্রমণ করে এবং সেখানে সেনাদের কাছে তো নাকানি চুবানি খাইয়ে দেয়। এই যে বালুচিস্তানের 150 জন যোদ্ধা আক্রমণ করেন, তাদের নাকি নেতৃত্ব দিয়েছিল দুজন 23 থেকে 24 বছরের যুবতী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে, একজনের নাম আসিফা, আরেকজনের নাম প্রকাশ করা হয়নি। এই দুজনই নাকি হিউম্যান বোম ছিল, অর্থাৎ মানব বোমা বলা যেতে পারে বাংলায়। এরা নাকি প্রথমে পাকিস্তানের যে মিলিটারি বেসগুলো আছে সেখানে আক্রমণ করে, যাতে পাকিস্তানি সেনা নাকি মানে হতভম্ব হয়ে যায়। তারপরে বাকি যোদ্ধারা আক্রমণ করে। প্রায় 48 ঘন্টার বেশি এই সেনা শিবির, পাকিস্তানের সেনা শিবিরগুলো যেগুলো বালুচিস্তানের যোদ্ধারা আক্রমণ করেছিল, সেগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে 48 ঘন্টা পর পাক আর্মি ইন্টারফেট করে এবং এদের মানে তাড়াতে সক্ষম হয়। এর ফলে দুই পক্ষেরই প্রচুর হতাহত হয়েছে, এটা তো বলাই যায়। কিন্তু পাকিস্তানের যিনি বিদেশমন্ত্রী, ক্ষমা করবেন, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কার্যত বিষয়টা নিয়ে মাথায় হাত পড়ে গেছে। তিনি একটি সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে বালুচদের কাছে যে অস্ত্র রয়েছে তার থেকে গুণমানে কম অস্ত্র রয়েছে পাকিস্তান সেনাদের কাছে। তিনি কার্যত অবাক হয়ে বলেছেন যে আমরা কি করে বালুচদের আক্রমণ ঠেকাবো। পাকিস্তানের মূল যে ভূখণ্ড রয়েছে তার 40 ভাগ হচ্ছে বালুচিস্তান, আর পাকিস্তানের যে খনিজ ভান্ডার পুরোটাই বালুচিস্তান থেকে আসে। কিন্তু বালুচিস্তানের মানুষদের দাবি তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়নি। তাদের সেনা হোক, পুলিশ হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, বালুচদের কখনোই অগ্রাধিকার দেয় না পাকিস্তানের মূল ভূখণ্ডের বাসিন্দারা বা রাজনৈতিক দলগুলি বা আইন ব্যবস্থা। এর ফলে এইটা থেকে ক্ষোভ তৈরি হয়েছে বালুচদের মধ্যে, আর সেখান থেকে একের পর এক সশস্ত্র সংগঠন জন্ম নিয়েছে বালুচিস্তানের বুকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বালুচ লিবারেশন আর্মি। এই সংগঠনটি একের পর এক আক্রমণ করে চলেছে পাকিস্তানে। আর সবচেয়ে বড়, এই সংগঠনটি কিন্তু পাকিস্তানের যে অর্থনৈতিক করিডোর রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করা হচ্ছে, যেটা চীন থেকে সোজাসুরি রাস্তা যায় পাকিস্তানের বুক বেয়ে লাহোর হয়ে করাচি পর্যন্ত। এবার সেই করিডোরের আশপাশ এলাকাতেই বেশি হামলাগুলো চালাচ্ছে এই যোদ্ধা সংগঠন, পাকিস্তানের ভাষায় জঙ্গি সংগঠন। এইবার এদের হামলার ফলে যে বাইরের দেশের যে লগ্নিকারীরা, তারাও সমস্যায় পড়েছে। আরে ভাই, এখানে তো প্রায় হামলা হচ্ছে, এখানে লগ্নি করলে তো আমাদেরই সমস্যার মধ্যে পড়তে হবে। তার ফলে বিষয়টা নিয়ে একটা বেশ প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এবার বিষয়টা এটা না, এবার বিষয়টা হচ্ছে এবার যে 48 ঘন্টা একটা দেশের একটা সেনাবাহিনীর চৌকি দখল করে রেখে দিয়েছিল যোদ্ধারা, বালুচিস্তানের যোদ্ধারা, যে সেটাই অবাক করার মতো বিষয় হয়ে গেছে। কারণ পাকিস্তানের সেনা যাদের নিয়ে এত গর্ব করা হয় পাকিস্তানের বুকে, তারা নাকি এই করতে পারে, ওই করতে পারে, তারাই নিজেদের দেশে কোনো উগ্র গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারে না, এটাই প্রশ্নটা উঠছে। আর পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী, তো সেনাদের যিনি দেখবেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী কার্যত মাথায় হাত পড়ে গেছে। তিনি কি করে বলছে, কি করে ম্যানেজ করা হবে, কারণ তাদের কাছে তো অস্ত্রই নেই সেরকম পাকিস্তান সেনার কাছে, যে মানুষদের কাছে প্রচুর অস্ত্র। তিনি দাবি করেছেন বালুচদের কাছে বর্তমানে $20,000 পরিমাণ অস্ত্র রয়েছে। ফলে বলা যাবে তাদের সঙ্গে কোনোভাবে টেক্কা দিতে পারবে না। এবার তবে পাকিস্তান বারবারই দাবি করে নাকি বালুচদের পেছনে নাকি ভারত সরকারের হাত রয়েছে। তো ভারত সরকার কোনোই জঙ্গিদের কোনো দেশেরই ব্যক্তিগত বিষয় নাক গলায়, এটা ভারতের বরাবরই নীতি। ভারত সেটা আবারও স্পষ্ট করে দিয়েছে। এই কয়েকদিন আগেই ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের এতে কোনো হাত নেই, আমরা এতে কোনো নাক গলাই না। কারণ ভারতের জোট নিরপেক্ষ নীতি বহু বছর ধরেই রয়েছে, এটাতে ভারত কোনোভাবেই ভাঙে না। তবে এই দুজন মেয়ে নাকি এখন পাকিস্তানের তুমুল আলোচনায় চলে এসেছে। দুজনই মারা গেছেন যেহেতু মানব বোমা ছিলেন, কিন্তু এই দুজন মেয়েই নাকি 2002, একজনের জন্ম 2003 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তারা নাকি 21 বছরের বয়স, আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে বালুচ লিবারেশন ফোর্সে হয়তো জয়েন করেন। তারপর তাদের দায়িত্ব দেওয়া হয় কীভাবে পাকিস্তানে যে এই পুলিশ সেন্টার, সেনা শিবিরগুলোকে আক্রমণ করা হবে। শুধু সেইটা না, পাকিস্তানের একটা নির্দিষ্ট অংশে ট্রেনের যোগাযোগ ব্যবস্থাও তারা ভেঙে ফেলেছেন। ফলে সেখানে ট্রেন নিয়ে চলাফেরা করতে পারছেন না, গাড়ি নিয়ে যেতে পারছেন না। ফলে এক অদ্ভুত অচল অবস্থার মধ্যে পাকিস্তান এখন পড়ে গেছে। আর বিশেষ করে বালুচদের কি করে নিয়ন্ত্রণ আনতে হবে সেটাই তারা এখন বুঝতে পারছে না। কারণ বালুচিস্তানে যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে দুর্গম পাহাড়ে ঘেরা। পাকিস্তান যদি সেখানে বড়সড় সেনা মুভমেন্ট করে, আকাশপথে হোক, স্থলপথে হোক, জলপথ তো সম্ভব নয়। এবার সেখানে সম্ভবটা হচ্ছে কি,
যেখানে মানে দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে যারা স্থানীয় তাদের পক্ষে হচ্ছে সুবিধা হবে, কারণ তারা পাহাড়ের ওপর লুকিয়ে থাকলে সেখানে তাদের হাতে অস্ত্র থাকলে তারা সহজে নিচ থেকে যারা আসবে তারা তাদের নিশানা করতে পারবে। যেমন হয় আপনারা যদি বাড়ির ছাদে থাকেন, আপনারা বাড়ির নিচে যে নিয়ে আসছেন তাকে আপনারা সহজে দেখতে পারেন, কিন্তু নিচে যে আসে সে আপনাদের তাকাতে গেলে 1 সেকেন্ড হলেও তার সময় বেশি লাগতে পারে। ঠিক একই যুক্তিতে যে ওপরে থাকে তার পক্ষে এটা সুবিধা হয়। এর ফলে যদি বড়সড় সেনা মুভমেন্ট হয় সেখানে কিন্তু বালুচদেরই সুবিধা হবে, পাকিস্তানের পক্ষে হিউজ ক্যাজুয়ালিটির অপশন থাকতে পারে, ফলে প্রচুর সেনা মারা যেতে পারে। আর যদি আকাশপথে আক্রমণ হয়, আকাশপথে সচরাচর যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে কিন্তু হামলার সময় একটুখানি সমস্যা হতে পারে, কারণ বিশেষ করে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এখন প্রত্যেকটা দেশের কাছে আছে, প্লাস প্রত্যেকটা উগ্রবাদী গোষ্ঠী বলা হোক, বিদ্রোহী গোষ্ঠী বলা হোক বা জঙ্গি গোষ্ঠীর কাছে হোক, এখন এটা চলে এসছে। ফলে সেখান থেকে সহজেই ফাইটার জেট হোক, হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার, যে অ্যাপাচে হেলিকপ্টার যেগুলো হোক, সেটা সরাসরি নিশানা করতে পারবে। ফলে সেই হামলাও যে মানে খুব একটা মানে সুদূর প্রসারী হবে সেটা কিন্তু বলা যায় না, কারণ সেই হামলাতে উল্টা হয়তো পাকিস্তানেরই হয়তো বিরাট ব্যাঘাত ঘটে গেল, তা ভাড়ারে খালি হয়ে গেল। তখন আমেরিকা থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের যে দেশগুলি রয়েছে প্রথম সারি, তাদের কাছে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনাপ্রধানকে ছুটে যেতে হবে, তাদের কাছে হাত পাততে হবে, এবং তাদের কাছে হয়তো আবার অস্ত্র মিসাইল এগুলো হয়তো নিয়ে আসতে হতে পারে। নিজের দেশে উগ্রবাদীদের কাছে মার খেয়ে আবার হয়তো ছুটে যেতে পারে। এটা পাকিস্তানের কাছে, গোটা দেশের বিশ্বের কাছে লজ্জার পরিস্থিতি হতে পারে। প্লাস পাকিস্তানে যে বর্তমান যে সরকারের যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের কাছে এটা বেশ অস্বস্তিকর একটা কারণ হতে পারে, কারণ এমনটা হলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে সরকারকে, আপনারা কি করছেন যে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, আপনারা পাল্টা মারতে পারছেন না। এর ফলে মানে একটা অবস্থা খারাপ হয়ে গেছে ওদের, ওরা এখন অন্য দেশের কাছে কি থাকবে, নিজেরাই নিজেদের মানে কন্ট্রোলে রাখতে পারছে না। একসময় যে দেশ অন্য দেশে জঙ্গি প্রেরণ করতো, জঙ্গি প্রডিউস করতো, এখন তারাই নিজেদের সেই জঙ্গিদেরই খোঁচায় মানে অস্থির হয়ে গেছে। পাকিস্তানে যে জঙ্গিগুলি আরও রয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিন, হিজবুল মুজাহিদিন, লস্কর ই তৈবা, যেগুলো ভারতের কাশ্মীরে ইন্টারফেট করা হয়, ভারতের এখন তো সেগুলোর অবস্থা খুবই খারাপ, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর। কারণ একটি রিপোর্টে দাবি করা হয়েছিল সেই জঙ্গি গোষ্ঠীগুলি কিছু অংশকে নাকি ভারত পাক সীমান্ত থেকে সরিয়ে নাকি পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে মুভমেন্ট করানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে মানে পাকিস্তান ঘরে বাইরে বেশ চাপের মুখে। আগামী দিনে যে বিষয়টা কোন দিকে যায় সেদিকে দেখতে হবে। আর এই দুই রমণীর যে মানে পাকিস্তান সেনাবাহিনীকে ঘোল খাইয়ে ছেড়েছে সেটা তো একদম মানে পরিষ্কার করে বলাই যায়, কারণ পাকিস্তান এমন নাকানি চুবানি খেয়েছে যে এখনো মানে বিষয়টা নিয়ে 3 থেকে 4 দিন হয়ে গেছে, বিষয়টা থেকে এখনো বাইরেই আসতে পারেনি। ফলে আগামী দিনে পাকিস্তান কি করে যে এই পরিস্থিতি থেকে বাইরে আসে সেই দিকে অবশ্যই তো আমাদের নজর রাখবে। আর আমরা এই বিষয়ে অবশ্যই কিছু জানতে পারলে আপনাদের জানাবো। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের জানান, আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।